হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের জন্য একটি নিরামিষ রান্না দেখাবো, এঁচোড়ের রান্না। এইভাবে যদি আপনারা এঁচোড়টা বানান তো খেতে বেশ ভালোই লাগবে এবং লাঞ্চের সঙ্গে এই এঁচোড় রেসিপিটা খুব ভালোই জমে যাবে। তো চলুন সেরকম আমি রান্না দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে মাস্টার্ড অয়েল কিংবা সর্ষের তেল বলতে পারেন, যেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার জন্য আমরা ওয়েট করব। আর এই সময় বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকেও ক্লিক করে দেবেন। তাহলে আমার কাছ থেকে যেসব রেসিপিগুলো আপনার পাবেন রেগুলারলি আপডেট পেতে পারেন। সো সেরকম রেসিপি আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এঁচোড়ের একটা দমদার রেসিপি, বেশ কষিয়ে রান্না হবে এবং খেতে খুব সুন্দর লাগে। আমাদের তেল গরম হয়ে গেছে। প্রথমত আমি বাজার থেকে এনেছিলাম এই লঙ্কা, লাল লঙ্কা, এই লঙ্কাগুলো আমরা দিয়ে দেবো আর আদা বাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। একটু তেল ছিটকাচ্ছে। এবার আমরা এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দেবো। এবং এখানে আমরা মাঝারি সাইজের 3টে টমেটো জাস্ট পেস্ট করে নিয়েছিলাম। এই সময় বলে রাখি যে আমরা যে এঁচোড়টা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এঁচোড়টা আমরা অলরেডি সেদ্ধ করে নিয়েছি, এঁচোড় এবং আলুটা। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট আউট করে আমাদের ভিডিওতে জানাবেন। আর অবশ্যই লাইক দেবেন, তাহলে বোঝা যাবে যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো ভালো হচ্ছে না ভালো হচ্ছে, যেটাই বলতে পারেন, আপনাদের পছন্দ হচ্ছে কিনা সেটা বোঝা যাবে। আর এই চ্যানেলটা যেটা আমি বানিয়েছিলাম, এটা আপনাদের জন্যই বিভিন্ন রকম রেসিপি, ঘরোয়া রেসিপি যেগুলো হয় সেগুলো আপনাদেরকে আমরা দেখাই, আমি দেখাই কিংবা আরও অনেক যারা যারা আছেন তারাও দেখান। এই সময় আমরা নুন দিয়ে দেবো। এইবার আমরা একের পর এক ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। জাস্ট এটা ভেঙে দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা মশলার মধ্যে মিক্সড হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে।
এবার আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো। তারপরে আমরা যে এঁচোড় এবং আলু সেদ্ধ করা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আমরা লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা অবশ্যই দেখে নেবেন, যারা বেশি ঝাল খান তারা অবশ্যই বেশি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে আমরা কিছু পরিমাণ সবজির মশলা দিয়ে দেবো। এটা ভালো করে নাড়িয়ে দেবো। অবশ্যই বাজারে আপনার সবজি মশলা কিনতে পাবেন। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। এঁচোড়ে এটা রসা বানাচ্ছি বা এঁচোড় কারি বলতে পারেন, যেটাই। এর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, করে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা একটা নিরামিষ রেসিপি, কিন্তু খেতে খুব দুর্ধর্ষ লাগে। দেখতে পাচ্ছেন। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে নিলাম। আর তারপরে যখন আমরা রান্নাটা নামাবো তার আগে টেস্ট করে নেবো যাতে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একবার দেখে নেবো আমরা। মশলাটা ভালো কষে গেছে, তেল ছেড়ে গেছে দেখুন মশলা থেকে। এবার আমরা এর মধ্যে যে এঁচোড় এবং আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন এটা মাখা মাখা হবে রান্নাটা। এই সময় আমরা একটু জল দিয়ে নেবো যাতে মশলাগুলো এঁচোড়ের সঙ্গে ভালোভাবে লেগে যায়। জল দিয়ে নিলাম। এবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে দেবো যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। আর কিছুক্ষণের জন্য আমরা ফুটতে দেবো। এরপরে যখন ফুটবে সেই সময় আমরা টেস্ট করে দেখে নেবো যে ঠিকঠাক নুন মিষ্টি আছে কিনা সবজিতে। এইভাবে আপনারা এঁচোড় বানাবেন, খেতে খুবই সুন্দর লাগে। আর অবশ্যই বানিয়ে কমেন্ট আউট করে জানাবেন। দেখতে পাচ্ছেন ফুটছে। এই সময় আমরা অল্প পরিমাণ গরম মশলা দিয়ে নেব। আমরা গরম মশলা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। গরম মশলা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটাকে ভালো করে নাড়িয়ে দেবো।
আর এই সময় আরেকটা জিনিস আমরা যেটা দেবো কালার আনার জন্য আরও বেটার, কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা অতটা ঝাল হয় না, শুধু কালারের জন্য এটা আমরা দিয়ে থাকি রেসিপিতে। যে কোনো রান্নায় দেখবেন যে কালারটা খুব সুন্দর আসে। এইভাবে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন, করে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার এটাকে আমাদের কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে, তারপরে আমাদের তৈরি হয়ে যাবে এঁচোড়ের এই নিরামিষ রান্নাটা। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, করার পরে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা দেখছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখন আমার ভিডিও আসবে আপনারা আপডেট পেতে পারবেন। ওকে, চলুন আমি ভিডিওটাকে পজ করছি, একদম শেষে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হলো। ওকে, এই সময় আমাদের আরও 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কেন ভিডিওটাকে আমি বড় করতে চাইছি না, কেন আমার ভিডিওগুলো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি চেষ্টা করি আপনাদের কাছে দেওয়ার। সো অল্প সময়ের মধ্যে একটা ভালো রেসিপি আপনাদেরকে প্রেজেন্ট করাটাই আমার মেন উদ্দেশ্য। সো চলুন আমি এইটুকু সময়ের জন্য আপনাদের কাছে পজ করে নিচ্ছি ভিডিওটা, ঠিক কিছুক্ষণ বাদে আমি ফিরছি আপনাদের সামনে। সো গাইজ আমি ঠিক 10 মিনিট বাদে ফিরলাম আপনাদের সামনে। আমি দেখাচ্ছি যে দেখুন হয়ে গেছে প্রায় শেষের দিকে আমাদের এঁচোড়ের নিরামিষ রান্নাটা। আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমি ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি। সো আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এঁচোড়ে এইরকম নিরামিষ রান্না আমরা অবশ্যই করবেন, করে কমেন্ট করবেন। আজকে এইটুকুই ছিল, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আরও ভালো ভালো ভিডিও আমি আনার চেষ্টা করছি আপনাদের জন্য। ধন্যবাদ।